হচ্ছে এটা? এটা হচ্ছে আমাদের সকালবেলার আজকে নাস্তা। টমেটো, কাঁচা লঙ্কা। টমেটো তো আপনি খান না? ও, আমার শরীর খারাপ তো, জ্বর সর্দি কাশি। ওই ময়দাগুলো দিয়ে না? হ্যাঁ, দিয়ে বানাচ্ছি। এই গোল টমেটো আছে, ধনেপাতা দেননি? আচ্ছা, তার তো তা করতে আমাদের নাস্তা করা হয়ে যাবে। সকাল সকাল এরকম গরম গরম নাস্তা জমে যাবে আজকের সকালটা। আর এটা তো আপনার শাশুড়ির হাতের রেসিপি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার শাশুড়ির হাতের। আপনার শাশুড়ি, আপনি তো বলতেন না আপনার শাশুড়ি এরকম রুটি করতে। দেখ, শুরুটা তোমাদেরকে দেখাচ্ছি, যারা আবার একটা ছাড়বে তখন তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মা এটা ছাড়লো। এই যে এটা আর একটা ছাড়লো। See you later. চামচ দিয়ে করেন, হাতে ছ্যাঁকা খেয়ে যাবেন তো। এটা দিয়ে আসবো, কি গরম। এটাতে সস দিয়ে দিলে আরও ভালো লাগবে খেতে। চলো বাবাকে দিয়ে আসি। বাবার শরীর খারাপ বেশ কদিন ধরেই। এই যে চিতাই কি কি মাই জানে, মা এটা নতুনভাবে আজকে করলো। দেখেন খেয়ে কেমন লাগছে। টমেটো আছে, টমেটোটাও দিয়ে দিলাম। এখন সকাল 9টা বাজছে, এখন খাবেন না তো কখন খাবেন? সকাল সকাল খেয়ে নিন, তাহলে তো বেশি ভালো লাগবে। সকালের নাস্তা সকাল সকাল খেয়ে নিলে বেশি ভালো লাগে। মুখে স্বাদ নেই কদিন ধরে, জ্বর যেহেতু, জ্বর আর জ্বর যতটা না তার থেকে বেশি কাশি, সেই কারণে মুখে স্বাদ নেই। কেমন? ভালোই। এখন খাবো না, মা করছে আর একটা করছে, এখন খাবো। আর এই যে ওটার সাথে খাওয়ার জন্য বাঁধাকপি আলু দিয়ে ভাজা ভাজা, আর এটা সস দিয়েও খেতে বেশ ভালো লাগবে। তোমার দাদাভাই বাজারে গেছে, বাজার থেকে আসুক তখন একসাথে খাবো। চলে এসছে, আর বৃষ্টির জন্য গাড়িটা বাইরে রাখলো না, বারণ করলাম আমি। কই ধনেপাতা কই? বাজার বসেনি আজকে? কি অবস্থা! যাও এবার মাকে বলো গা, যাও এবার মাকে বলো গা। কি অবস্থা! ওই একটু রেখেছিল, ওই একটুই রেখেছিল যে ধনেপাতাটা নিয়ে আনলে দিয়ে দিবে, তো পাওয়া গেল না। যাই হোক, সকাল সকাল এখন এই নাস্তায় তোমাদের দাদা ভাই আর আমি খাবো। এই পরোটাও না ঠিক, আবার গোলা রুটিও না, এটা মা গোলা রুটি। এই যে তোমাদের দাদা ভাই ধনেপাতা আনতে গেলে কিন্তু পেলো না। বুঝলা? এবার টমেটো দিয়েছে অবশ্য, স্বাদ একই রকমই থাকবে, ধনেপাতা দিলে একটু হয়তো ভালো লাগতো। এই যা বাজার বসনি নাকি আজকে? তো ধনেপাতা পাওনি? কি করতে তাহলে গেছিলে তুমি? আর সত্যি আজ সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে, তো সে হচ্ছে একটা না, হ্যাঁ একটা না হচ্ছে। বাবা আর নিবে কিনা দেখো, জিজ্ঞেস করে আসো তো। যাও এটা নিয়ে যাও, গরম আছে। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। হ্যাঁ, সকাল সকাল নাস্তা করে এখন বেরোচ্ছি।
আবার যাচ্ছি বাজারে। যা যা বললাম, কলা, মিষ্টি আর দুধ ময়দা। কি? কলা, মিষ্টি, মিষ্টি অল্প 4টে নিবি, বেশি না। হ্যাঁ। এই 6 টাকা করে মিষ্টিগুলো। আমার দাম বলতে হবে আপনি বলেন কত টাকা কি লাগবে এটা বলেন। মিষ্টি একটু দুধ ময়দা, কলা। রুম মধ্যে আছে তো? না, ওটা এই বাড়িতে আছে। না, ওটাই রুম। খাবে না, আমি বললাম তো। এটা গহমের না, এটা হচ্ছে সিম ময়দা এটা। আচ্ছা তাহলে ময়দা আনতে হবে না। এটা সিম ময়দা, এটা তাহলে লুচিও হবে রুটিও হবে। সবই হবে এটাতে। হ্যাঁ, এটা লুচি হবে মিষ্টি হবে। এটা গহমের ময়দা না। হ্যাঁ, ওটা দাও যাবে। ছোট করে দেন একটা। আর মলমটা একটা। বিকালে যাবো তখন বলবেন, বাজার করতে যাওয়ার সময় বলবেন না, মাথায় থাকে না, বাজার করতে তো ভুলে যায়। প্রত্যেকদিন সকালে বলেন না, রাতে বলেন না, যখন ষোলো সময় বেরোন তখন বলবেন। বাস্তব কথা বলবো, কদিন ধরে মহল করছে, বাজার করতে এসেছি, ভুলে গেছি। দেখালা তোমরা, হ্যাঁ, শাশুড়ি জামাই যুদ্ধ, ওষুধ আনা করে, বাজার আনা করে। প্রেমকে ভালোবাসতে দিছো। পাঠাও। হ্যাঁ, আপা হটাই আছে। হ্যাঁ। না বাস্তব কথা, কদিন ধরে মহল করছে, সকালবেলা বলছে আমার ছোটটা এখানে আছে, আমি ভুলেই গেছি। তাই তো। ভুলেই যায়। চলো আজকে এটাই পরে যাই। নরমালি এটাই পড়বো, কোথাও জাল মাছ তো ভালো জুতোটা পড়বো, ওটা তুমি রাখিয়ে করে দিচ্ছ। হ্যাঁ, যাচ্ছে। লাল করে এসে তো ওটা তুমি দাদাও ভালো গাইয়ে। কে ওটা? আর একটা নিয়ে নিব। কলা কি নিব? চিনিয়া কলা না কি নিব? সিঙ্গাপুরি না চিনিয়া? না, ওই যে এরকম অনুপম করা। কি কলা? ছোট মনে হয়, ছোট গলা কোনো। চলো যাওয়া যাক। আজকে আমার হাতে বাজারের ব্যাগ। এই রাস্তাটা কাদা কাদা হয়ে থাকে। তোমরা এই রাস্তাটার সাথে অনেকেই পরিচিত আছো, বুঝতেই পারছো যে কোন রাস্তার দিকে যাচ্ছি। কিন্তু বাজার করতে না, ও প্রথমে গাড়িতে তেল ভরতে। হয়ে গেল গাড়িতে তেল ভরা। চলো। আজকে বাড়িতে সবাই চিকেন করছিল, যে চিকেন করবো। তো যাই হোক, এবার আমি আর তোমার দাদাভাই বললাম ঠিক আছে বেশ, আজকে তাহলে চিকেনই হোক। তো যেই বলা সেই কাজ, আমি আজকে তোমার দাদাভাইয়ের সাথে চিকেন আনতে চলে এসেছিলাম। প্রথমে গাড়িতে তেল ভরে নিলাম, এবার চলুন চিকেনের দোকানের দিকে যাওয়া যাক। কথা বলতে বলতে এখানে চলেও এসেছি। আর এখানে না আলাদাভাবে আমাদেরকে চিকেন পছন্দ করতে হয় না, ভালো পিস বলো টাটকা চিকেন থাকলে ওরা সেটাই বেছে দেয়। আর এখানে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা জিনিস, যেটা তোমাদের দাদাভাইকে এখানে সবাই চিনে জানে সম্মান করে, যেটা আমার খুব ভালো লেগেছে। সত্যি কথা বলে না যে স্বামীর সম্মান বা স্বামীর কিছু দেখলে স্ত্রীদের গর্বতে ভরে যায়। তো তাই ওই হয়েছে আমার আজকে অবস্থা। ওর যা দেখলাম আজকে আমার আজকে গর্বতে বুক ফুলে গেছে, গর্ব হয়েছে আজ আমার ওকে নিয়ে। তো যাই হোক, এখানে আমাদের চিকেন নেওয়া কমপ্লিট। এবার চিকেন নিয়ে বাড়ির দিকে রওনা দেব। আপনারা কমেন্ট করে জানাবেন যে চিকেনের কোন পদটা আপনাদের সবথেকে বেশি পছন্দের। চিকেনের যে কোনো রেসিপি বলো, যে কোনোভাবে যেরকমভাবে রান্না করা হোক আমার খুব ভালো লাগে, কিন্তু চিকেনের ঝোল আমার একদমই ভালো লাগে না। কি জানি কেন, ছোটোবেলা থেকে চিকেন বলো না, মাটন হোক চিকেন হোক বা যে কোনো জিনিস হোক কেন, আমার ঝোল জিনিসটা না খুব একটা পছন্দ না। ওই হালকা গ্রেভি থাকবে, এরকমই আমার ভালো লাগে। আর এখানে তোমাদের দাদাভাই তার শাশুড়ির জন্য নিতে চলে গেছিলো কলা, যেহেতু বাড়ি থেকে বলে দিয়েছিল যে কলা মিষ্টি নিয়ে আনতে, নিয়ে এসেছিলো কলা। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। চিকেন মেটে কোনো কটা ওইটাতে রেখে দিয়ে, ওটা কালকের জন্য। এখানকার পিসগুলো বড় বড়। আর কোনো নিয়ে নিই। আর হাড্ডি কটা নিয়ে দুটো নিয়ে নিন। লেগ পিস কটা আছে? যাই না আমি
আর এটা হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর মাংস। আর দেখা যাক কী কী হয়। বাড়িতে এলাম, আজকে বেড কভার চেঞ্জ করব, বেশ অনেক দিন হয়ে গেছে। ওই যে ওখানে সব রেখেছি, আগে বালিশ এই বিছানাতে বেডশিটটা পাতবো, তারপর এগুলো সব চেঞ্জ করব। আর এই যে বর্ষাকালে অবস্থা, আশা করি তোমাদের কম বেশি প্রত্যেকের ঘরে ঘরেই এই অবস্থাটা হয়। আমার তো হয়েই আছে এখন, আর আজকেও এই। আর এই যে আবহাওয়া তো এইরকম চলবেই এখন। চলুক, আবহাওয়া চললে তো আর আমাদের থেমে থাকতে হবে না, আবহাওয়া তো আবহাওয়ার মতনই চলবে, আমাদেরকে তার মধ্যেও নিজেদের কাজগুলোকে শেষ করতে হবে। তো চলো আমি আমার কাজগুলো করি। আজকে এই বেড কভারটা পাতবো। বাপরে বাপ, এত কি বলবো, এগুলো সব পরিষ্কার করলাম, মুছলাম টিস্যু দিয়ে। আর ওই যে ওগুলো তো রাখাই আছে, একটা একটা করে বেরোচ্ছে, সেইগুলো আজকে মেশিনে সঙ্গে সঙ্গে দিতে পারিনি, যে হয়ে যাক একেবারে তখন দেবো। এটা পেতে নি। এখানে মাংস হয়ে গেছে। বাবা করলো না আপনি? কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেননি? ঠিকই আছে, ঠিকই আছে। আর ওটা কি করবেন? ঠিকই আছে, হয়ে যাবে। হ্যাঁ, নামিয়ে নিন ওইভাবে, ডাল আছে যেহেতু। আমারও বিছানা ছাড়া কমপ্লিট, চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার বিছানা ছাড়া কমপ্লিট হয়ে গেছে, সব বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি, আর যেগুলো কাঁচা সেগুলো কাচতে দিয়ে দিয়েছি। আজকে মেশিনে দিয়েছি, যেহেতু প্রচুর কাচাকুচি আছে, সেগুলো আজকে মেশিনে দিয়ে দিয়েছি। আর এখন টুকটাক যেগুলো আছে সেগুলো করে নিই। তোমাদের দাদা এখন আমাকে চা করে খাওয়াবে। রেডি হয়ে আছি, ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছি। আর এই যে আকাশের আবহাওয়া, যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, আধ ঘন্টা দেখা যাক কি করে। এই যে তোমাদের দাদা এখন আমাকে বলছে, তাহলে থাক, তাহলে আধ ঘন্টা বসে থাকো, আমি তোমাকে চা বানিয়ে খাওয়াবো। আমি বললাম বেশ, তবে তাই হোক। এটা শুনে তো আমার মনটা এত খুশি হয়ে গেছে, এই কারণে আমি ভিডিওটা বন্দি, ক্যামেরায় বন্দি না করে আর থাকতে পারলাম না। তো যাও তাহলে চা করে নিয়ে আনো, আমি এখানে বসে আছি। যাও, যেতে বলেছি তো, তুমি তো আমাকে বললে চা করে খাওয়াবো, তো যাও। না না না, এটা ঠকানো হবে, এটা ঠকানো হবে। যাও না, যাও যাও যাও, চা চা নিয়ে নেবো, যাও যাও যাও, তুমি যাও, তুমি যাও, যাও যাও যাও, চা বানিয়ে নিয়ে নেবো, যাও তুমি যাও। তুমি গ্যাসে করো গা, ইন্ডাকশনে করতে হবে না, গ্যাসে করো গা। আমার বাড়িতে দুটোই স্টক আছে, ঠিক আছে? যাও। আমার কাছে ঘুমি স্টক আছে। যাও না, তুমি যাও। না আমি যাবো না, আজকে আমার ভালো লাগছে না। মা তো নাই, তাও তো বলার কথা বে। মা নাই, ওই দেখো মা ভিডিওতে, ওই দেখো মা ভিডিওতে। মা বললে দেখো মা ভিডিওতে তোমার পিছন পিছন হাঁটছে, দেখো। হ্যালো, বলো তো এটা কোন দিনকার ভিডিও, বলো। মনে আছে, কালকে আবার যেতে হবে, কালকে মাকে নিয়ে যেতে হবে। কালকে অবশ্য বেলা করে যাব, কালকে ওই দুপুরে ট্রেনে খাওয়া দাওয়া করে সবাই যাব, তখন দিয়ে একটু ঘুরে টুরে আসবো।
চালাও ফোনটা, কাকে? ফোনটা না, তুমি চা বানাতে যাবা। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, বরের কাছে একটু আবদার করাটা কি কি স্ত্রীর জন্য খারাপ? বরের কাছে করবে না তো কার কাছে করবে? এটা তোমরাই আমাকে বলো তো। কতক্ষণ ধরে আর তোমরা একটা কথার উত্তর দিও। চালাছো না ভবাতে? আচ্ছা এই দেখো অন আছে বন্ধ করো না। না, আর একটা কথা তোমরা আমাকে বলো তো, যে বরের কাছে আবদার করবো না তো কার কাছে করবো, এটা একটা কথা। ওই দেখো চলে গেল, দেখলে তো? এটা যে তোমাদের দাদা, এক নম্বরে স্বার্থপর তোমাদের দাদা। দেখো, দেখছো এতটা স্বার্থপর যে এতটা স্বার্থপর যে কিছু বলার নেই, শুধু নিজের স্বার্থটা বুঝে, শুধু নিজের স্বার্থ, তাছাড়া কিছু না। আমার কষ্ট তো জীবনে চোখেই দেখতে পেলো না, কি জানি সত্যি। এটা হচ্ছে রান্নাঘর, এই খুললাম গেট, আমি যাবো, এটা রান্নাঘর, আমি যাবো না, আমি যাবো না। এই লাইট দিলাম, এবার কি আর গেছে? হ্যাঁ এবার বার করো। ওগুলো না, ওগুলো না, নিচে আছে। দুধ নেই? কি খুশির কথা, দুধ নেই! কি খুশি, কি খুশি! ফাইনালি বেরোতে পেরেছি। বৃষ্টি তাও পড়ছে, কিন্তু ওই যে ইচ্ছে, শখের দাম। তো ফাইনালি বেরোতে পেরেছি। বাড়িতে চা করিনি, এখন তোমাদের দাদাভাই আছে, খাইয়েছি, মানে খাইয়ে মাথা পেট দুটোকে ঠান্ডা করিয়ে এখন আমরা যাচ্ছি। চলো যাওয়া যাক। আজকে এমনিতেই শুক্রবার ছিল, তার উপর হয়ে গেল সন্ধেবেলায় মুষলধারে বৃষ্টি। রাস্তাঘাটের অবস্থা বেশ খারাপ ছিল, তাই আর বেশি দূরে যাওয়া হলো না। একটু এইদিক ওইদিকে ঘুরলাম, ঘুরে বাড়ির পথে রওনা দিচ্ছিলাম। বাড়ির পথে যেতে যেতে বাবা ফোন করে বললো যে কাশির সিরাপ নিয়ে আনতে। এখানে আমরা একটা মেডিসিনের দোকানে দাঁড়ালাম, কাশির সিরাপ, ভিক্স চকলেট, হজমোলা, এগুলো কয়েকটা জিনিস টুকটাক নিয়ে নিলাম, নিয়ে বাড়ির পথে রওনা দেবো এবার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর মন পাখি HR চ্যানেলের একজন সদস্য হতে চাইলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আসছে।